একটা করে বলবো। আমরা প্রথমে আসি নামাজে। নামাজ নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? রমজান আসে লাগলে, রমজান আসলে, রমজান মাস হলো ইবাদতের মাস, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে দ্বন্দ্ব লাগে। তারাবি 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব, লাগে কি লাগে না? নামাজ হইলো ইবাদতের মাস। আমাদের সমাজে নামাজ নিয়ে ইখতিলাফের শেষ নাই। হাত কোথায় বাঁধমু এটা নিয়ে লাগে, কেমনে দাঁড়ামু এটা নিয়ে লাগে, আমিন কেমনে পড়মু এটা নিয়ে লাগে, নামাজের পর মুনাজাত আছে না নাই, এগুলা নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? দ্বন্দ্ব পরে আগে একটা জিনিস আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজ পড়ার প্রয়োজনীয়তা আছে না নাই? আমার নামাজ নবীর নামাজের সাথে মিলুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলুন তো। আমাদের ইবাদত নবী করিম সাল্লাল্লাহু ইবাদতের সাথে মিলুক, এটা আমরা চাই কি চাই না? আপনি যেভাবে ইচ্ছা এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ কেমনে পড়বেন, কিভাবে পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নির্দেশনা আমি আপনাদেরকে শোনাই। নির্দেশনা নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নামাজ কিভাবে পড়বেন। তিনি বলেন, সাল্লু, নামাজ পড়ো কিভাবে, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। রুকু কিভাবে করবা, যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। হাত কিভাবে বাঁধবা, যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। তারাবি কিভাবে পড়বা, যেভাবে পড়তে দেখেছো আমাকে। বিতির কিভাবে পড়বা, যেভাবে পড়তে দেখেছো আমাকে। আমিন কেমনে বলবা, যেভাবে বলতে দেখেছো আমাকে। দাঁড়াবে কিভাবে, যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে। রুকু কিভাবে করবা, যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা কিভাবে করবা, যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। প্রশ্ন হলো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। ও মাদারীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কেউ নবীর নামাজ দেখেছেন? না, আসতে বলেন। আপনি দেখছেন নি? আচ্ছা, আপনারা কেউ দেখেছেন? তাহলে এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। বাত ये है, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कैसे সালাত আদা কিয়া, নবী কেমনে নামাজ আদায় করেছেন দেখেছেন কারা? মাপকাঠি আগে বুঝেন। নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? নবী কেমনে সিজদা করেছেন দেখেছেন কারা? নবী কেমনে হাত বেঁধেছেন দেখেছেন কারা? নবী কেমনে আমিন বলেছেন দেখেছেন কারা? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বলেন জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর হজ বলেন জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, নবীর জিহাদ বলেন মানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, নবীর রাষ্ট্র পরিচালনা বলেন মাধ্যম জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা, নবীর জিহাদ বলেন জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ইসলাম বুঝতে চাইবে, যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে হাদিস বুঝতে চাইবে, এরা শয়তান দুষ্ট পথভ্রষ্ট ছাড়া কি? ইসলামের শত্রু না, হুঁশিয়ার সাবধান। আমি ধরে ধরে একটা করে বলি, তাহলে আপনারা খুব সহজ করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 2 নম্বর তিনি আরেকটা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বুঝবেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তারা আমার পিছনে দাঁড়াবে। নির্দেশনা নম্বর 1, যে কেউ আমার পিছনে দাঁড়ায়ও না। যারা বুঝো, যারা ফকি, তারা আমার পিছনে দাঁড়াবে।